আজকে বাংলাদেশটাকে নিয়ে খেলা। নির্বাচন নামে একটা প্রহসন শুরু হয়েছে। আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। আওয়ামী লীগের কি দোষ? আওয়ামী লীগের জনগণ ভোট দেবে। যতই সার্ভে করে দেখে আওয়ামী লীগ এগিয়ে আছে, তাই আওয়ামী লীগের তারা নিষিদ্ধ করে দিয়েছে। ইলেকশন করবে কে? জামাত বিএনপি। আবার এখন ভোটের ব্যাপারে শোনা যাচ্ছে যে জামাত আর বিএনপির মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করেছে। যেসব সিটে জামাতের ভালো পজিশন, বিএনপি তাদের সহযোগিতা করবে, সেখানে জামাত জিতবে। আর যেখানে বিএনপির ভালো পজিশন, জামাত সেখানে তাদেরকে সহযোগিতা করবে। এইভাবে তাদের সিট ভাগাভাগির ইলেকশন। অন্য কারো জেতা নাই। সবচেয়ে মর্মান্তিক ব্যাপার হচ্ছে যে বাড়িতে বাড়িতে যে তারা ধমক দিচ্ছে যে ভোট কেন্দ্রে যেতে হবে আর তাদের সামনে ভোট দিতে হবে। আর যত হিন্দু পরিবার আছে তাদেরকে ধমকাচ্ছে যে সব ভোট, যেখানে বিএনপি শক্ত বলছে যে বিএনপিকে দিতে হবে, আর জামাত যেখানে জামাত বলছে তাদেরকে দিতে হবে, নাইলে তারা থাকতে পারবে না, বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। আর ভোট কেন্দ্রে যে ভোট দেবে সেটা তাদের সামনে দেখিয়ে ভোট দিতে হবে। আর সেটা যদি না দেয়, ভোট কেন্দ্রে না যায়, তাদের জ্বালিয়ে পুড়ে ছারখার করবে। তো এটা আবার নির্বাচনের দরকারটা কি এই সমস্ত নাটক করার? জামাত আর বিএনপি সিট ভাগাভাগি করে যে বসে থাকুক, তাহলে তো হয়ে গেল। তাকে ইনুস যেমন অবৈধভাবে ক্ষমতাটা দখল করেছে, তো ওইভাবে অবৈধভাবেই তো তারা বসে আছে ক্ষমতায়। এবং অবৈধ ক্ষমতা করেই তারা নানা ধরনের কত কাজ করে ফেলে দিল। এমনকি সংবিধানও নাকি সংশোধন করবে। জনগণের কোনো ম্যান্ডেট নিয়েছে তারা? তা নেয়নি। আবার বলছে গণভোট। কিসের গণভোট? গণভোট তো আমাদের সংবিধানে নেই। তো এই যে মানে একটা দেশের, একটা সুন্দর সাজানো গোছানো একটা দেশ, উন্নত দেশ, সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল, আজকে সেই দেশটাকে ধ্বংস করে দিল, অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিল। 6 কোটি মানুষ আজকে দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে। আজকে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে, মানুষের কোনো আয় নেই। ইন্ডাস্ট্রি, শিল্প কলকারখানা বন্ধ, শ্রমিকরা কাজ পায় না। কৃষক ফসল উৎপাদন করতে গেলে চাঁদা দিতে হবে, পানি সেচ দিতে গেলে চাঁদা, সার নিতে গেলে চাঁদা। চাঁদাবাজি ছাড়া আর কিছু নেই। এক একজন ইউনুস আসার সাথে সাথে আপনারা দেখবেন কিছু লোকের যে পরিমাণ টাকা, যাদের পকেটে নাকি 2000 টাকাও থাকতো না, তাদের এখন লক্ষ কোটি টাকা, হাজার কোটি টাকা হয়ে গেছে। এরা আবার দুর্নীতির বিরুদ্ধে কথা বলে। সন্ত্রাস, দুর্নীতি, মানুষ খুন করা, মানুষকে সর্বশান্ত করে দেওয়া, এটাই হচ্ছে তাদের একমাত্র ইউনূসের কাজ। প্রতিনিয়ত মানবতা বিরোধী কাজ করে যাচ্ছে, প্রতিনিয়ত মানুষের জীবন নিয়ে খেলছে, মানুষের ভাগ্য নিয়ে খেলছে, নিজের ভাগ্য গড়ে তুলছে। ব্যবসা বাণিজ্য যা পাচ্ছে হাতিয়ে নিয়ে যাচ্ছে। ওই উপদেষ্টা থেকে শুরু করে সবগুলি এই কাজই করে বেড়াচ্ছে।